নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে নিয়ে চলেছি এক পবিত্র অথচ রহস্যময় স্থানে, বেলুড় মঠ, হাওড়া। দিনের আলোয় যেখানে শান্তির পরশ পাওয়া যায়, সেখানে রাতের অন্ধকারে নাকি ঘটে যায় কিছু এমন ঘটনা যা যুক্তিবিদ্যার বাইরে। রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দ স্মৃতি বিজড়িত এই মঠ সারাদিনই পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত থাকে, কিন্তু রাত গভীর হলেই বদলে যায় পরিবেশ। স্থানীয়দের মতে রাতের বেলায় এখানে অলৌকিক আলো দেখা যায়, শোনা যায় অদ্ভুত মন্ত্রোচ্চারণের শব্দ, এমনকি অনুভব করা যায় এক অজানা উপস্থিতি। একজন সন্ন্যাসী এক রাতে ধ্যানমগ্ন ছিলেন মাঠের এক নির্জন অংশে। হঠাৎ তিনি দেখলেন একদম স্পষ্টভাবে একজন সন্ন্যাসী ধবধবে গেরুয়া বসনে ধীরে ধীরে গঙ্গার দিকে হাঁটছেন। তিনি চমকে উঠে ডাকলেন, কিন্তু মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। পরের দিন সকালে আশ্রমের প্রবীণ মহারাজরা বললেন, অনেকেই বলেন স্বামী বিবেকানন্দ এখনো মঠে বিচারণ করেন, হয়তো তিনিই এসেছিলেন। রাতের বেলা গঙ্গার ঘাটের কাছে কিছু মানুষ দেখেছেন জলের উপরে যেন এক অদ্ভুত আভা ভাসছে, কখনো নীলচে কখনো সোনালী। কেউ বলেন এটি শুধু প্রতিফলন, আবার কেউ বিশ্বাস করেন এটি মঠের আধ্যাত্মিক শক্তির প্রকাশ। মঠের কর্মচারীরা বলেন মাঝে মাঝে নির্জন রাতে শোনা যায় গম্ভীর কণ্ঠে মন্ত্র পাঠের শব্দ, অথচ সেই সময় প্রধান মঠের দরজা বন্ধ থাকে এবং কোনো সন্ন্যাসী তখন জাগ্রত থাকে না। বেলুড় মঠ শুধুই এক আধ্যাত্মিক স্থান নয়, এটি এক জীবন্ত ইতিহাস। তবে এখানকার কিছু ঘটনা কি শুধুই কল্পনা, নাকি সত্যিই আধ্যাত্মিক শক্তির উপস্থিতির প্রমাণ? আপনারা যদি কখনো রাতে বেলুড় মঠে থাকেন, খেয়াল রাখবেন হয়তো স্বামীজির আশীর্বাদ স্বরূপ এক অলৌকিক অনুভূতি আপনাকেও স্পর্শ করবে। আমি সব্যসাচী, আবার ফিরবো নতুন এক রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণ অবধি জয় ঠাকুর, জয় স্বামীজি।